সারা ভারতবর্ষে বিভিন্নভাবেই নানা ঋতু উৎসব প্রচলিত আছে। তার মধ্যে হোলি ও দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় লোকেদের উৎসব হলেও সকলে এই উৎসবে মেতে ওঠেন। দোলযাত্রা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। দোল পূর্ণিমা তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধিকা এবং অন্যান্য গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণেই দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বার হয় এবং আবির খেলায় মেতে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন। এছাড়াও এই পূর্ণ দোলযাত্রা লগ্নে জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তাই এই দিন বৈষ্ণবদের কাছে এর গুরুত্ব বহু গুণে বেড়ে যায়। এই দোলযাত্রা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হলেও এই উৎসবের সূচনা হয় পূর্ব দিবস হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে। কিন্তু জানেন কি কেন এই ন্যাড়া পোড়া করা হয়? এর পৌরাণিক ব্যাখ্যাই বা কি? কিভাবে শুরু হলো এই ন্যাড়া পোড়া? বাংলার এক মজার ছড়া রয়েছে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। কিন্তু এই ছড়ার আক্ষরিক অর্থ অনেকেরই অজানা। দোল ও হোলি নিয়ে নানা মতভেদ ও ফারাক থাকলেও এই রঙের উৎসবে মেতে ওঠার আগে পালিত হয় হোলিকা দহন। এই হোলিকা দহন হলো বাংলার ন্যাড়া পোড়া। দোলের আগের দিন রাতে পালিত হয় এই উৎসব। এর পেছনে রয়েছে আধ্যাত্মিক তাৎপর্য। এই ন্যাড়া পোড়া হলো অশুভ শক্তির বিনাশ। এই দিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করা হয়। সেগুলিকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। ন্যাড়া পোড়া হলো মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। এই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া আমাদের জীবনে পড়ে না। পুরাণেও ন্যাড়া পোড়া সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। ভগবত পুরাণের ৭ম অধ্যায় অনুসারে অসুররাজ হিরণ্যকশিপু অমর হতে চেয়েছিলেন। এজন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুবই কম অমরত্ব দান করে থাকেন। তাই হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। সেগুলি হচ্ছে, তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার তাকে বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার তাকে রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, তাকে স্থলে, জলে ও বায়ুতেও হত্যা করা যাবে না। অমরত্বের সমান বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তার এক পুত্র ছিল, তার নাম প্রহ্লাদ। কিন্তু তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি। সে ছিল একজন বিষ্ণু ভক্ত। তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকে পূজা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্নভাবে বারবার প্রচেষ্টা চালিয়ে যান। এর মধ্যেই একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপু ও তার বোন হোলিকা পরিকল্পনা করেন প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে হত্যা করবে। সেই মতো হোলিকা প্রহ্লাদকে কোলে বসিয়ে চিতায় উঠে বসে পড়েন। এরপর হিরণ্যকশিপু প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন। তিনি ভাবলেন এই আগুনে প্রহ্লাদ পুড়ে মারা যাবে, আর হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের কারণে হোলিকার কোনো ক্ষতি হবে না। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। ফলে সেই আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা। তাই হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভ, হিংসা পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়।